বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্জীব আর তোমরা দেখছো ডুয়ার্সের সঞ্জীব। তো আজ যাচ্ছি আমরা লাভার দিকে। তো যাবো লাভাতে আমি আমার মিসেস। এখন আছি তেলিপাড়া মোড়ে, ফালাকাটা থেকে বেরিয়েছি সকালবেলা। তো এখানটা একটু চা খাচ্ছি, খেয়ে যাবো আমরা লাভার উদ্দেশ্যে। আর বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো এই ছোট্ট একটি ব্লগ, যেটা আমরা ফালাকাটা থেকে লাভার দিকে যাচ্ছি। তা নিয়ে থাকবে সারাদিন আজকে এই ভিডিও। আমরা আছি এখন লাভার রাস্তাতে। তো এখানটায় পেলাম, ঠিক সেই জন্য দাঁড়ালাম এখানটা কিছুক্ষণ সময়। দেখুন এই ব্রিজটা বেশ সুন্দর লাগছে, নিচে জলের আওয়াজ। আর দেখুন এখানটায় চাষ হচ্ছে বন্ধুরা। এই একটি ক্ষেত, এখানটায় লোকজন আছে প্রচুর। ওখান দিয়েও রাস্তা আছে, একটা যাচ্ছে মানুষ, অনেক গাড়ি। ওটা সম্ভবত বন্ধুরা ঝান্ডি যাওয়া রাস্তাটা হবে। গরুবাথান পার হওয়ার পর এরকম একটা জায়গা দেখে না থেমে পারলাম না। বেশ সুন্দর জায়গাটা দেখতে। এখানটায় একই জায়গায় গাড়িগুলো বাঁক নিয়ে যাচ্ছে, নিচের দিকে নামছে। আর আমরা একটু পার করেই দাঁড়ালাম উপরের দিকে, যাতে দেখানো যায় ঠিক করে জায়গাটাকে। আর এই জায়গাটাও বেশ সুন্দর। এটা হচ্ছে লাভার রোড। একসময় খুব চাপা ছিল, তবে এখন অনেক বড় করা হয়েছে। অনেকটা সকালে বার হওয়ার কারণে চা ছাড়া কিছু খাওয়ায়নি। তো এখন পেট জানান দিয়েছে, ইন্ধনের দরকার তার। তো আমরা দাঁড়িয়ে পড়লাম একটি ব্রিজের পাশে, বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে। আর পেছনে ভিউটা জাস্ট অসম। তো এই নদীটা বয়ে চলেছে এখান দিয়ে আঁকা বাঁকা পথে, নিচে গেছে সমতলের দিকে। আর আমরা ঠিক এখানটা দাঁড়িয়ে এখন খাবো মোমো আর যা পাওয়া যাবে এখানটা, দেখা যাক। প্রথমে একটা ম্যাগি অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসছে। আর মোমোটাও বেশ ভালো খেতে। তো আমরা খাওয়ার পর শেষ করি, তোমরা সঙ্গে থাকো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুটা উপরে উঠে দাঁড়ালাম স্মৃতির পাতায় এই সৌন্দর্যকে বন্দি করে রাখতে। এখানে দাঁড়ালাম, কিছু ফটো নিলাম। আর এরপর আমরা এগিয়ে যাব সামনের দিকে। বন্ধুরা সামনে দেখুন সারি সারি পাইন গাছের লাইন। এখানটায় প্রচুর পাইন গাছ, আর ঠান্ডাও প্রচুর। ঠান্ডার জায়গাতে পাইন গাছ হয় বেশি, অনেক সংখ্যক। সেই ঠান্ডার জায়গায় এখন চলে এসেছি আমরা। আমরা খুব কাছে লাভার, একদম এখান থেকে 4 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর রাস্তা প্রচণ্ড বাঁক। সেই বাঁক ধরে চলছি আমরা লাভার দিকে। অনেকদিন পর আবার লাভা আসা হলো, তবে এবার মিসেসকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আমার প্ল্যাটিনা 100cc বাইক। দেখতে পাচ্ছেন আমি বেশিরভাগ জায়গায় এটা নিয়ে যাই। এই আমার সঙ্গ খুব দেয়, আমাকে কোথাও ঢোকা দেয় না অ্যাটলিস্ট। এটা দিয়ে বন্ধুরা আমি ক্লাচ ছাড়াই বেশিরভাগ গিয়ার চেঞ্জ করি বাইরের দিকে। তো এখন দেখতে পাচ্ছেন আমি যেভাবে চালাচ্ছি সেটা হচ্ছে ক্লাচ না করে গিয়ার চেঞ্জ হচ্ছে। কিছু কিছু রাস্তা খুব ভাঙা, এখানটা পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। সম্ভবত ধস নেমেছিল কিছুদিন আগে এখানটায়। তো
তো সেই জন্য রাস্তাটাকে আবার মেনটেন করার জন্য সেগুলোকে সরিয়ে দিয়ে পাথর কেটে রাস্তা বের করা হয়েছে আবার। এখানটাও পাথর কেটে রাস্তা বের করা হয়েছে। লাভা ঢোকার কিছুটা আগে এরকম একটা পাইন বনের ফরেস্ট আছে, আর এখানটায় অনেকেই সেলফি তোলার জন্য দাঁড়ায়, আমরাও সেরকমই দাঁড়ালাম আর চারপাশটা দেখলাম, বেশ সুন্দর। তবে প্রচণ্ড ঠান্ডা এখানটায়, আর সামনেই লাভা। দেখতে দেখতে আমরা চলে এলাম লাভাতে। দূর থেকে লাভাটা দেখতে কিছুটা এরকম, বেশ সুন্দর ছোট্ট একটি জায়গা লাভা। প্রচুর ঠান্ডা এখানটায়, 2200 মিটারের থেকেও উঁচু। দার্জিলিং থেকেও, গ্যাংটক থেকেও উঁচু জায়গায় অবস্থিত এই লাভা। কালিম্পং এখান থেকে নিচে নামতে হবে। সামনে রাস্তা চলে গেল, এই যে এই রাস্তা দিয়ে কিছুটা গিয়ে তারপর নিচে নামতে হবে ওই পাহাড়ের পেছন দিয়ে কালিম্পংয়ের দিকে। লাভাতে, আর এই হচ্ছে লাভা পার্ক। লাভার একটু ওপরে এই লাভা পার্কটা। তো এই আমার প্ল্যাটিনা। পাইপ জ্যাম করে দিতে বললো তো। বেশ ঠান্ডা এখানটায়। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যাবো এখান থেকে, কারণ টাইম অনেক হয়ে গেছে। এখানটা একটি বোর্ড দেওয়া আছে, আর এই বোর্ডে এখানটায় আশেপাশে কোন কোন স্পট আছে সব জায়গায় যাওয়ার জন্য ম্যাপ করা আছে। আপনারা চাইলে এই ম্যাপ দেখে নানান জায়গায় যেতে পারবেন। খাওয়া দাওয়া করবো, শেষ করে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানটায়। আর আমরা এখন ফিরবো বাড়ির দিকে, তো সেজন্য বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে বাইক নিয়ে সোজা ফালাকাটার উদ্দেশ্যে রওনা হবো। আমাদের ফিরতে কম করে হলেও 3 ঘন্টা সময় লাগবে ফালাকাটা।